কর্মকাণ্ডে সম্পৃক্ত সহ বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা দেখেছেন যে আমাদের সাধারণ কাজকে বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী কাজ করেছে। সেই সময়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন ধর্মীয় অনুসারে দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা এটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারই আলোকে আজকে আমরা এই বিগত এই আন্দোলনকালীন সময়ে বিভিন্নভাবে যারা মৃত্যুবরণ করেছেন তাদের তার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। তবে প্রসঙ্গত কারণে আমি একটু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ আছেন, আমাদের কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের বিভিন্ন শাখা এবং আমাদের বিভাগে কর্মচারীবৃন্দ আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, অন্যান্য আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ আছেন। আসলে এই দেশকে আমার আপনার সকলে, এই দেশের শান্তি চাই, সমৃদ্ধি চাই। এটি আমরা যে ধর্মেরই হই না কেন, যে বর্ণেরই হই না কেন, যে মতেরই হই না কেন, যে পথেরই হই না কেন, আমরা সকলের প্রত্যাশা এই দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আমরা যেন ভালো থাকি, এটা আমাদের সকলের প্রত্যাশা। আজকে আমি শুধু এটুকু বলতে চাই যে আসলে একটি সমাধান কিন্তু একটি বিষয় নিয়ে আমরা দেখেছি গত কয়েকদিন যে নাশকতা অস্থিরতা, এটি আসলে যদি আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এটির সঙ্গে কোনোভাবেই সাধারণ ছাত্ররা বিষয়টা সম্পৃক্ত ছিল না। সরকার যখন এই সিদ্ধান্ত মেনে নেয় মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী, এরপরে সংগত কারণে যে কোটা সংস্কারের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা মাঠে ছিল, তারা ঘরে ফিরে যায়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে একটি যে দাবির প্রেক্ষিতে এবং সরকারের এটির প্রতি শতভাগ সমর্থন ছিল বলে মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায় বাতিলের লক্ষ্যে